অনেকদিন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন, সেখানকার একটা ওয়ার্কিং নেচার, তার ওয়ার্ক প্রসেস, ওয়ার্কিং ফ্লো, সেগুলো সবই জানা যে আমাকে একটা অনুষ্ঠানের জন্য ডাকা হচ্ছে, সেখানে কি রান্না করা হবে, কোথায় কিভাবে কি করা হবে, সমস্তটা একটা প্রপার শিডিউল মেনটেন করেই করা হয়ে থাকে। এবং দ্বিতীয় কথা হচ্ছে ওখানে বাংলাদেশে গিয়েও তিনি ভীষণ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাজার করেছেন, ইলিশ মাছের রান্না করেছেন, অনেক রকম রেসিপি, সেগুলো তার আবার নিজস্ব চ্যানেলে দিয়েছেন। তো বাংলাদেশটা পুরোটা এক্সপ্লোর করতে গেছিলেন, বুঝলাম। এক্সপ্লোর করার নামে যে তার এই অবস্থাটা হবে তিনি অন্তত বুঝতে পারেননি। আমি যেটা বলেছি, আমি এটা ছুঁবো না, আমি এটা খাবো না, আমি এটা রান্না করবো না, তারাও কিন্তু সেটাতে কোনো আপত্তি জানায়নি। সুদীপা নিজেও বুঝতে পারেনি যে গরুর মাংস রান্না করতে গিয়ে বা গরুর মাংস রান্নার অনুষ্ঠানে উপস্থিত থেকে তাকে যে এরকম ট্রোলড হতে হবে, এবং জি বাংলা যে তাকে তাদের অনুষ্ঠান থেকে তাকে যে সঞ্চালকের ভূমিকা থেকে সরিয়ে দেবে সেটাও ভাবতে পারেনি। তো অলরেডি আমি এটার উপর একটা ভিডিও করেছিলাম, আপনারা সবাই দেখেছেন নিশ্চয়ই, যে বেসিক্যালি জি বাংলা কর্তৃপক্ষ এই গরুর মাংস রান্না করতে গিয়ে যেভাবে বিতর্কে জড়িয়েছে এবং তার জন্য তাকে এই অনুষ্ঠান থেকে সরিয়ে দিয়েছে। তারপর তিনি নানা রকম নিজের দিক থেকে ডিফেন্ড করার জন্য নানা রকম বাইট দিচ্ছেন ফেসবুক এবং ইউটিউবেতে, যাতে তারা সবাই তাকে সাপোর্ট করে। বাট ঘটনাটা হচ্ছে, উনি যেটা বলেছেন যে যখন তিনি নাকি ওখানে উপস্থিত ছিলেন, তখন সেখানে তাকে বলা হয় যে আজকে গরুর মাংসের কোপ্তা করা হবে, এবং ওখানকার যে অ্যাঙ্কার ছিলেন তিনি বলেছেন যে এটি যেহেতু তাদের দেশের জাতীয় খাবার, কিন্তু তোমাকে এটা খেতেও হবে না, তোমাকে টেস্টও করতে হবে না, তুমি শুধু থাকবে। তারা অবশ্যই মেনে নিয়েছেন এবং 100 বার বলেছেন, না সুদীপা তুমি একদমই, তোমাকে আমরা একবারও বলছি না গরুর মাংস রান্না করতে বা খেতে, টেস্ট করতে। আমাদের দেশে যেহেতু এটা জাতীয় খাবারের মধ্যে পড়ে, তাই আমাদের যিনি অ্যাঙ্কার তারিন জাহান, সে এটা হচ্ছে, আমাকে একটা কথা বলুন তো, সব জিনিসের তো একটা প্রোফর্মা থাকে, সব জিনিসের একটা স্ট্রিমলাইন অ্যাক্টিভিটি থাকে, সব জিনিসের একটা চকআউট ব্যাপার থাকে, যে আমাকে একটা অনুষ্ঠানের জন্য ডাকা হচ্ছে, সেখানে এই অনুষ্ঠান হতে পারে, নানান অনুষ্ঠানের জন্য ডাকছে, সেখানে ইনফ্যাক্ট এদের মতো কর্পোরেট যারা লাইফ লিড করছে তারা তো সবটা জানে যে তাকে এক্স্যাক্টলি ঠিক কি রান্না করার জন্য তাকে ডাকা হচ্ছে বা কি রান্নার মেনুতে থাকবে সেটা রেসিপি দেখানো হবে এবং তিনি সেখানে উপস্থিত থাকবেন। নচেত সেখানে গিয়ে হঠাৎ করে বলে দিল যে আজকে গরুর মাংস রান্না করা হবে এবং সেখানে তুমি উপস্থিত থাকো। এবং বাংলাদেশের এই অনুষ্ঠানটি যারা করছে তারা তো জানে যে আমরা একজন ইন্ডিয়ানকে ডাকছি, সকল বাঙালি, তো তারাও তো জানে যে এখানে গোমাংস নিষিদ্ধ, গরুর মাংস খাওয়া চলে না আমরা হিন্দুদের মধ্যে। তাহলে সেখানে কি করে এটা এরকম করলো এবং তাকে একটা বিতর্কের মধ্যে জড়িয়ে ফেলা হলো? নচেত যখন দেখা যাচ্ছে যে এই অনুষ্ঠানের জন্য ডাকা হয়েছে, তাকে সবটার জন্য স্পন্সর করা হয়েছে, বলতেই পারতো আমি আজকে অনুষ্ঠানটা থাকবো না, অন্য একটা রেসিপি করা হোক, আমি আছি। সেটাও তো সুদীপা করেনি। উনি বলছেন যে ভদ্রতার খাতিরে, সৌজন্যতার খাতিরে তিনি অনুষ্ঠানটার মধ্যে অ্যাটেন্ড করেছেন। ওয়াই? বুঝতে পারিনি যে এরকম একটা কেলো কেস হয়ে যাবে, বুঝতে পারিনি যে তাকে অনুষ্ঠান থেকে সরিয়ে দেওয়া হবে, যে রান্নাঘরের জন্য তার এত ফেমাস পপুলারিটি। সোকল্ড এখন নানা রকম ডিফেন্ড করার মতো পয়েন্ট অফ ভিউ দিলেই তো আর হয় না। তাই আই থিঙ্ক সুদীপা এর আগেও হরিপ্রদকে নিয়ে অনেক রকম কথা বলেছে, এর আগে নানা রকম কন্ট্রোভার্সিতে জড়িয়েছে। এখন তার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে আবার স্পন্সর্স করছে। ফরচুন স্পন্সরশিপ থাকবে কিনা গড নোটস। সুদীপা রান্নাঘরে বিভিন্ন মানুষজন আসেন, আমি দেখলাম রিসেন্টলি ডক্টর নারায়ণ ব্যানার্জি নাকি এসেছিলেন তার অনুষ্ঠানে একটা বাইট দেওয়ার জন্য, ইন্টারভিউর জন্য। তো বুঝলাম যে এখন নানা রকম মানুষজন আসছেন, তার সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা রয়েছে, এবং নানা রকম তাদের মতামত, মতাদর্শ, সেখানে ভোটে দাঁড়ানো, পলিটিক্যাল এজেন্ডা, নর্মাল সোশ্যাল দিকগুলো নিয়ে আলোচনা হয় এই সুদীপা রান্নাঘরে। সুদীপার সংসার অনুষ্ঠানটার নাম। সেখানে কজন আসবেন এর পরবর্তী সময় এবং তার সাবস্ক্রাইবারের সংখ্যাটা কিরকম থাকবে সময় বলবে। বাট আবারও বলছি, সুদীপা যেটা করেছে, ও বলছে যে ইনোসেন্ট হিসেবে তিনি বুঝতে পারেনি, অতটাও নয়। কেন, ওনারও তো একটা বয়স হয়েছে, ম্যাচুরিটি রয়েছে, অনেকদিন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন, সেখানকার একটা ওয়ার্কিং নেচার, তার ওয়ার্ক প্রসেস, ওয়ার্কিং ফ্লো, সেগুলো সবই জানা যে আমাকে একটা অনুষ্ঠানের জন্য ডাকা হচ্ছে, সেখানে কি রান্না করা হবে, কোথায় কিভাবে কি করা হবে, সমস্তটা একটা প্রপার শিডিউল মেনটেন করেই করা হয়ে থাকে। এবং দ্বিতীয় কথা হচ্ছে, ওখানে বাংলাদেশে গিয়েও তিনি ভীষণ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাজার করেছেন, ইলিশ মাছের রান্না করেছেন, অনেক রকম রেসিপি, সেগুলো তার আবার নিজস্ব চ্যানেলে দিয়েছেন। তো বাংলাদেশটা পুরোটা এক্সপ্লোর করতে গেছিলেন, বুঝলাম। এক্সপ্লোর করার নামে যে তার এই অবস্থাটা হবে তিনি অন্তত বুঝতে পারেননি। যাই হোক, সময় বলবে এই সামনের দিকে কন্ট্রোভার্সি গুলো কিরকম কি চলে না চলে। আর সুদীপাকে ঘিরে যে সমস্ত সোশ্যাল মিডিয়াতে যা যা চলছে, অনেকে অনেক রকম কথা বলছে যে টিআরপি বাড়ানোর ব্যাপার ছিল, আমার মনে হয় না সেটা সেরকম।
বিতর্ক একটা তৈরি করেছে বাঙালি হয়ে, হিন্দু হয়ে। এবং যাই হোক, কাবাব, তার জল, তার হিউমিডিটি, অনেক কিছু আবার তিনি ওখানে বলেছেন ভিডিওটাতে, যা দেখলাম। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো জানাবেন। স্টে টিউন অন লং স্টোরিজ। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, দেখুন আর ভিডিওগুলো শেয়ার করতে থাকুন। আমাকে একটু সাপোর্ট করুন বস। ভিডিও তো অনেক রকম করছি, শুধু তো একরকম নয়, সব রকম ভিডিওগুলো দেখতে থাকুন আর শেয়ার করতে থাকুন।